অবশ্যই আমাদের নেত্রী আমাদের দেশের মাটিতে উন্নত চিকিৎসা নিয়ে আসছেন, ওই হিসাবে আমরা অনেক গর্বিত। শুধু আমরা গর্বিত না, বিএনপির নেতাকর্মীরা আমরা এখানে দাঁড়িয়েছি উত্তরখান থানার পক্ষ থেকে, এরকম অসংখ্য থানা থেকে দাঁড়িয়েছে। বাংলার জমিনে এরকম কোনো আনাচে কানাচে মানুষ নাই যে দাঁড়ায় নাই, দলকে ভালোবাসে, আমাদের নেত্রীকে ভালোবাসে, ওই হিসাবে দাঁড়িয়েছে। আমাদের অনুভূতি আনন্দিত, অনেক আনন্দিত আমরা। সাথে সাথে এতেও আনন্দিত, সাথে ডক্টর জুবাইদা রহমান আসছে, তাকে নিয়েও আমরা আনন্দিত, এবং দেশের প্রত্যেকটা মানুষ আনন্দিত, সাধারণ জনগণ আনন্দিত। আমরা ছাত্র আন্দোলনের পর থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে 4 মাস উন্নত চিকিৎসার জন্য বাহিরে ছিল, 4 মাস পরে তাকে দেশে পাচ্ছি, তিনি মোটামুটি অনেকটা সুস্থ। এই হিসাবে তো অবশ্যই আমরা আনন্দিত, সাধারণ জনতা আনন্দিত। অবশ্যই স্বৈরাচারী চাই না, শেখ হাসিনা স্বৈরাচারী, উনি হলো খুনি আসামি, ছাত্রদের হত্যা করেছেন, সাধারণ জনগণকে হত্যা করেছেন, বাংলার জমিনে প্রত্যেকটা মানুষকে উনি হত্যার হুমকি দিয়েছেন, ঘর থেকে টেনে টেনে বিএনপির কর্মীদের 100-150 করে মামলা দিয়েছেন। আমরা সেই স্বৈরাচারী দেশ চাই না, আমরা স্বাধীন দেশ চাই, যে দেশে বুক ফিলে দাঁড়িয়েছি আজকে উত্তরখান থানার ব্যানার নিয়ে, ওই হিসাবে দাঁড়াতে চাই। আমরা স্বাধীন দেশ চাই, আমাদের নেত্রীকে স্বাধীন দেশে স্বাধীনভাবে দেখতে চাই। অবশ্যই আমরা বিএনপি করি, জিয়ার সৈনিক, জিয়ার আদর্শ আমরা গড়া, আমরা খালেদা জিয়াকে চাই। অবশ্যই নির্বাচন আগে চাচ্ছি, নির্বাচন না দিলে দেশের ম্যানেজমেন্ট ঠিক হবে না। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স হচ্ছে, এটার দায়ভার কেউ নিচ্ছে না। আমরা চাই দেশে নির্বাচন হোক, অতি দ্রুত হোক। নির্বাচনের মধ্য দিয়ে যেই আসুক না কেন, দলবল নির্বিশেষে আমরা তাকে ফুলের মালা দিয়ে, আমাদের নেত্রীকে ফুলের মালা দিয়ে। অনেক ভালো লাগতেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে কিছুক্ষণ পরে আর অল্প কিছুক্ষণ পর উপস্থিত হবেন। আর আমরা এখানে আসছি বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা স্বাগতম জানাতে। আমরা অবশ্যই শিক্ষার মান উন্নয়নের কাজে তারেক রহমান 31 দফা দিয়েছে, আমরা সেটা শিক্ষা যে কারিগর 31 দফার মধ্যে আমরা এটা সফল করব, সেটার উল্লেখ করা আছে 31 দফার মধ্যে। ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় আসলে আমরা সেটাকে বাস্তবায়ন করব। সবার আগে তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সুস্থ করিয়া দুনিয়াতে মানে আমাদের বাংলাদেশে পাঠাইতেছে। আর দ্বিতীয় কথা হলো ম্যাডাম আসছে, এটাই হলো আমাদের কাছে বড় খুশির বিষয়। আলহামদুলিল্লাহ আমাদের সব নেতৃবৃন্দ সবাই আসছে এখানে, তো আমরা খুশি আনন্দিত। আমরা উন্নত বাংলাদেশ আল্লাহর রহমতে আমরা জানি তো আমাদের নেত্রী এসে আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো একটা নির্দেশ উপহার দিবে, সঠিক উন্নত। একই কথা বলবো, আল্লাহর কাছে মানে সে যে নির্যাতিত সর্বদিক দিয়ে, সে যে নির্যাতিত হয়েছে, তারপরও আল্লাহ তাকে এখনো সুস্থ রাখছে। তো ব্রিটিশ সরকারের ইয়েতে সর্বদিকে এক কথা সে মৃত্যুর মুখে ঢুলে পড়ছে, সে এখন আবার সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমরা তাকে চাই, বাংলাদেশকে আমরা আরো উন্নত দেখতে চাই, বা সে আমাদের উন্নত দেখার মতন ওরকম সুযোগ করে দিবে, আমরা এতটুকু আশাবাদী।